দর্শক আসসালামু আলাইকুম। অতিরিক্ত তাপদাহের কারণে, খরার কারণে কোনো জায়গায় পানি নাই। এই দিঘিটাতে পানি আছে। দেখেন অতিথি পাখি এখানে একটু আশ্রয় নিছে। আশপাশে কোথাও তো পানি নাই, নদীতে পানি নাই। কি পরিস্থিতি! আল্লাহ তাআলার যে নিয়ামত বৃষ্টি সেটাই নাই আমাদের। এই কারণে দেখেন গাছপালা তো মরে তো শেষ। অতিথি পাখিগুলো একটু আশ্রয় নিবি এরকম জায়গাও পায় নাই। এই দেখেন এই জায়গাতে অনেক অতিথি পাখি আসছে, অনেক। এই দিঘিটাও বেশ বড়। এই দিঘিতেও পানি অবশ্যই শুকাই যায় প্রায়। ওই একটা মোটরের ব্যবস্থা আছে বিধায়ী এই জায়গাটা পানিটা এই মোটরের কারণেই এনে পানিটা নিয়ে রাখে। আল্লাহ তাআলার নিয়ামতটা এখানে একটু আছে, এই জন্য অতিথি পাখিগুলো আশ্রয় নিতে পারছে। প্রচুর পাখি। দিঘিটা তো অনেক বড়, আমার মোবাইলের এতটা আর কি এরিয়া আসতেছে না। এ দেখেন অনেক পাখি, প্রচুর পাখি। এগুলো সবই পাখি। দেখেন এই জলাশয়গুলো একটু নিরাপদ থাকার দরকার। জনসাধারণ এই পাখিগুলোর উপরে অতি আসার জন্য না করে, এদিকে জনসাধারণকে একটু সচেতন থাকা লাগবে। তাহলে হয়তো পাখিগুলো নিরাপদে থাকতে পারবে। দেখা যাচ্ছে অনেক ভদ্রলোকই আছেন, তারা পাখি শিকার করে। তা আসলেই পাখি শিকার করলে এই পাখিগুলো যাবে কোথায়? এটা তো স্থান দরকার। এগুলো আমাদের সচেতন হলে পরে এই পাখিগুলো সব জায়গাতেই ঠাঁই পাবে। পাখি সুন্দর, প্রকৃতির সুন্দর, সেই সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের, আপনার সবার। আমরা যেন এগুলো একটু খেয়াল করি। আর এই স্থানটা হচ্ছে খোকসা কুমারখালীর। এটা হলো কুমারখালীর ভিতরে ফুলতলা নামক স্থান। কুমারখালী ফুলতলা, অর্থাৎ তালতলাও বলে। এখানে কয়টা তাল গাছ আছে রাস্তার সাইডে, এই কারণে। এটা কুষ্টিয়া রাজবাড়ী হাইওয়ে রোড। এই রোডের গায়ে এই দিঘিটা অনেক বড় দিঘি। এই পাখিগুলো এখানে আশ্রয় নিছে। ওকে, আল্লাহ হাফেজ। আগামী দিনে দেখা হবে অন্য জায়গা।